প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মালিহা হোসাইন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যতিক্রমী এক বই পড়া উৎসবের আয়োজন করেছে শ্রীমঙ্গলের একটি সাংস্কৃতিক সংগঠন। ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫,০০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে এই উৎসবে। প্রতিদিন সকাল হলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন আয়োজকরা। তারা শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন পাঠ্যক্রমের বাইরে ১৪ জন লেখকের বিখ্যাত সব বই। একজন চিন্তাশীল, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের বইমুখী করতে ও বইয়ের সঙ্গে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব দ্বিতীয়বারের মতো এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। বই পড়ুয়াদের বিশ্বাস, পাঠ্য বইয়ের বাইরের বই পড়ার সুযোগ বাড়লে নতুন বিষয় জানার আগ্রহ যেমন বাড়বে, তেমনি বিকশিত হবে সৃজনশীল চিন্তা শক্তিও। এমন উদ্যোগে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। ছেলেমেয়েদের যে উৎসাহ আমরা দেখতে পাচ্ছি তা আমাদেরকে আপ্লুত করেছে। ছেলেমেয়েরা বইয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে, তারা নতুন নতুন বই পড়তে চাচ্ছে এবং লাইব্রেরির প্রতি তাদের আগ্রহ বেড়ে গেছে। কিন্তু আমরা এমন ছাত্র পেয়েছি বইটা শেষ করে বলতেছে আমার তো এটা শেষ, আরেকটা বই দেন। আমরা এখন ডিভাইস ভিত্তিক না হয়ে যে বই ওদেরকে তুলে দিচ্ছি এবং ওরা বই পড়তেছে, এই জন্য আমাদের অনেক ভালো লাগছে। বিশেষ করে আমি না, আমার কলিগ কিংবা আমার প্রতিষ্ঠান প্রধান উনিও অনেক সাহায্য করেছেন এসবের জন্য আর কি। বাচ্চারাও খুব উৎসাহিত। বই থেকে বই পড়ে আমরা যে বিষয়টা জানতে পারি, বইয়ের প্রতি আমাদের একটা ভালোবাসার তৈরি হয়, বইকে আমরা যত্ন করতে শিখি এবং এই বইকে যত্ন করা থেকে শুরু করে আমরা আমাদের জীবনের সকল জিনিসকে যত্ন করতে পারি। তাই আমার মতে মোবাইল থেকে বই পড়া থেকে বই পড়াটাকে আমি ভালো বলে মনে করি। মোবাইলের স্ক্রিনে আমি চোখ রাখি, তখন চোখ দিয়ে অটোমেটিক পানি পড়া শুরু হয়ে যায় কিছুক্ষণ পরে। তো আমি সব শিক্ষার্থীদের যে বলবো যে মোবাইলে বইটা না পড়ে সবাই চেষ্টা করবে যেন বইটা হাতে নিয়ে পড়ার, মানে এটার অনুভূতি অন্যরকম। বাসায় যখন বই পড়তাম তখন বাবা মা বলতেন যে কি পড়ার বই ছেড়ে এগুলো পড়ে সময় নষ্ট করছো, কি হবে, টেক্সট বই পড়ো। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে শ্রীমঙ্গলে এই বই পড়ার প্রতিযোগিতা হওয়ার কারণে বাবা মাও কিছু বলছে না, তারা উৎসাহিত করছেন, আমাদের বই কিনে এনে দিচ্ছেন যে না ওইটা পড়ো, এটা পড়লে ভালো হবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেক শিক্ষার্থীরা মোবাইল ফোনে ডুবে থাকে, কিন্তু বর্তমানে বই পড়ার যে আনন্দ তা অনেকেই ভুলে যাচ্ছে। প্রযুক্তির এই সময়ে তরুণ প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস কমে আসছে। বই পড়ায় আগ্রহ বাড়াতে ৩ মাস ব্যাপী ব্যতিক্রমী এই বই পড়া উৎসবের আয়োজন। তিনটি বিভাগে মুকুল, ফুল ও ফল নামে শিক্ষার্থীদের অংশগ্রহণে রাখা হয়েছে ১৪টি বিখ্যাত বইয়ের বিভিন্ন পাঠ থেকে প্রতিযোগিতা। বই পড়ি মন গড়ি, আমাদের এই বছরের মূল স্লোগান হচ্ছে সেটা। আমরা চাই বাচ্চারা বইয়ের সাথে ইনভলভ হোক, আরও বেশি বাচ্চাদের ইনভলভমেন্ট থাকুক, যাতে বাচ্চারা মোবাইল থেকে সরে আসুক। আমাদের এখানে বিখ্যাত কিছু বই আছে, এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়ার চিঠি আছে, কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দি আছে, বিখ্যাত সব বই আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারা যেন ভালো কাজের সাথে সংযুক্ত হয়, যেন তারা মোবাইলের স্ক্রিন থেকে সরে আসে, এটার জন্য এই শ্রীমঙ্গল বই পড়া উৎসব। শিক্ষার্থীদের বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়তে এবং বই পড়ার আনন্দ ও অভ্যাস গড়ে তুলতে শ্রীমঙ্গল উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজ সহ ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একসাথে এই বই পড়া উৎসবে অংশ নিচ্ছে। আমরা চাচ্ছি আমাদের তরুণ প্রজন্ম এবং পাশাপাশি আমাদের সাহিত্য অনুরাগী মানুষ
সবার মধ্যে বই পড়ার একটা চর্চা গড়ে উঠুক, আমরা নিজেদেরকে আবিষ্কার করি। আমরা আগামীর বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই, আমরা মনে করি মেধা ও মননে একটি শিক্ষিত জাতিগোষ্ঠী আমাদের প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা স্কুলের ছাত্রছাত্রী সহ সকলকে উদ্বুদ্ধ করছি এবং আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং আশা করছি আমরা প্রত্যন্ত স্কুল, গ্রামের স্কুল থেকে শুরু করে আমাদের মাদ্রাসা থেকে শুরু করে প্রতিষ্ঠিত স্কুল সবাই একসাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। বই পড়ে তারা যেমন জ্ঞান অর্জন করবে, তেমনি তাদের মধ্যে একটি পাঠাভ্যাস গড়ে উঠবে, তবে সেটিই হবে বড় পাওয়া। বাচ্চাদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করছি এবং তাদের মধ্যে এই গল্পের বই পড়ে তাদের যে জ্ঞানের পরিধি বাড়ানো, এই বাড়ানোর একটা সুযোগ তৈরি হয়েছে এবং প্রত্যেকটা বাচ্চা আমার কাছে মনে হয়েছে তারা এত সপ্রতিভ এবং এই বইগুলির মধ্যে পড়ে তারা যেভাবে জ্ঞান অর্জন করবে, পাশাপাশি তাদের মধ্যে যদি একটা পাঠ্যাভ্যাস তৈরি হয়, এটাই আমার কাছে মনে হয় যে বড় একটা পাওয়া হবে এবং একসময় তারাই আমাদের দেশকে নেতৃত্ব দেবে। স্ক্রিন থেকে দূরে এসে এই গল্পের বইয়ের মধ্যে ঢুকবে, এই জগতের মধ্যে ঢুকবে এবং ঢোকার পরে তাদের মধ্যে যে একটা পরিবর্তন হবে, এই পরিবর্তনটা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের পথ দেখাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বইকে আবারও শিক্ষার্থীদের নিত্যসঙ্গী করে তুলতে এমন উদ্যোগ নিঃসন্দেহে ব্যতিক্রমী। এই ছোট উদ্যোগ থেকেই তৈরি হবে বইপ্রেমী, জ্ঞানভিত্তিক ও আলোকিত একটি নতুন প্রজন্ম, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরে আসছি একটু পরেই। শিশুদের নিরাপদে সাঁতার শেখানোর সুযোগ নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিয়েছেন জার্মানির সাঁতারু নাথালি পোল। ফ্রাঙ্কফুর্ট থেকে কোলন রাইন নদীর পথে 4 দিনে প্রায় 200 কিলোমিটার সাঁতার কাটছেন তিনি। শিশুদের সাঁতার শেখানোর জন্য সচেতনতা তৈরি এবং অর্থ সংগ্রহ করাই এই চ্যালেঞ্জের মূল উদ্দেশ্য। গেল 11 আগস্ট ফ্রাঙ্কফুর্ট থেকে শুরু হয় নাথালি পোলের প্রায় 200 কিলোমিটার সাঁতারের এই ব্যতিক্রমী যাত্রা। জার্মানিতে শিশুদের নিরাপদে সাঁতার শেখার সুযোগ দিন দিন কমছে। অনেক সুইমিং পুল বন্ধ হয়ে যাচ্ছে। পথে বিভিন্ন সাঁতার ক্লাবের সদস্যরা তার সঙ্গে যোগ দেন। সহযোগিতা করছেন অন্য সাঁতারুরাও। জার্মানিতে অনেক শিশুই এখন নিরাপদে সাঁতার শেখার সুযোগ পাচ্ছে না। অনেক সুইমিং পুল বন্ধ হয়ে যাচ্ছে, আর প্রশিক্ষক তৈরির জন্য ক্লাবগুলোর পর্যাপ্ত অর্থ নেই। এই সংকট মোকাবেলায় একটি অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে শিশুদের সাঁতার শেখানোর জন্য অনুদান সংগ্রহ করছেন পোল। সাঁতার প্রশিক্ষণের জন্য সংগ্রহ করা হয়েছে 12,205 ইউরো অনুদান। রাইন নদীতে সাঁতার কাটার অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্ট পোল। তার মতে নদীর পানির মান ভালো এবং পানির স্বচ্ছতাও বেশ ভালো ছিল। তবে তীব্র গরম ও খরার কারণে রাইনের পানির স্তর কিছুটা কমে গেছে। Meine Challenge ist, dass ich in 4 Tagen versuche, von Frankfurt nach Köln zu schwimmen. Das sind ungefähr 200 Kilometer und ich mache das Ganze. এই চ্যালেঞ্জের জন্য কয়েক মাসের প্রস্তুতি প্রয়োজন, তাই হঠাৎ করে এমন কিছু পরিকল্পনা করা সম্ভব নয়। এখন পর্যন্ত আমরা যেভাবে এগোতে পেরেছি তাতে আমি খুবই আনন্দিত। Dass ich eben mit Vereinen zusammen diese Challenge mache und es ist sehr schön zu sehen, dass so inspirierende Menschen da zusammengekommen sind und alle für dieses eine Projekt zusammenhalten. ফ্রাঙ্কফুর্ট থেকে শুরু হওয়া 200 কিলোমিটারের এই সাঁতার অভিযান শেষ হবে কোলনে। পশুখাদ্যের দাম বেড়ে যাওয়া আর আমদানি করা পশুখাদ্যের দাম আরও ব্যয়বহুল হওয়ায় বিকল্প হিসেবে এক ধরনের পোকামাকড়ের লার্ভা ব্যবহার করে প্রাণীর খাদ্য তৈরি শুরু করেছে আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কৃষকরা। পূর্ব কঙ্গোর বুকাভিউতে তৈরি হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভা, যা মাছ, মুরগি, শূকর ও অন্যান্য প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। উদ্যোক্তারা খামারে আলু, আলুর পাতা এবং অন্যান্য জৈব বর্জ্য ব্যবহার করে লার্ভা উৎপাদন করে। বর্জ্য খেয়ে লার্ভাগুলো দ্রুত বেড়ে ওঠে, আর এই প্রক্রিয়ায় তৈরি অবশিষ্টাংশও পরে জৈব সার হিসেবে ব্যবহার করা যায়।
Comme on peut le voir, ici nous avons এখানে আলু ও আলুর পাতা থেকে তৈরি বর্জ্য দেখতে পাচ্ছেন। লার্ভাগুলো এগুলো পচিয়ে খাচ্ছে। বর্জ্য খাওয়ার পর অবশিষ্টাংশ উপরে থাকে আর লার্ভাগুলো নিচে চলে যায়। ce qui est bien avec les larves, ce qui est fantastique et étonnant même. ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভায় রয়েছে প্রচুর প্রোটিন। এতে প্রায় ৪৫% পর্যন্ত প্রোটিন থাকে। প্রাপ্তবয়স্ক মাছিগুলোকে আলাদা তাঁবুতে রাখা হয়। সেখানে কাঠের পাতলা ফাঁকে ডিম পাড়ে মাছিগুলো। পরে সেই ডিম থেকে জন্ম নেওয়া লার্ভা জৈব বর্জ্যের ওপর বড় করা হয়। C'est ici que vivent nos mouches. Les mouches sont là pour juste pondre des œufs. এই মাছিগুলো আক্রমণাত্মক নয়, তারা কামড়ায় না, রোগ ছড়ায় না এবং খাবারও গ্রহণ করে না। এখানে মূলত ডিম পাড়ার জন্যই তাদের রাখা হয়। Ça, ce sont des pondoirs. মাছ ও মুরগির খামারি আর্লেট বালিবুনো প্রতিদিন তার খামারে এই লার্ভা ব্যবহার করছেন। তার দাবি, লার্ভা খাওয়ালে মাছ দ্রুত বাড়ে। Nous constatons que les poissons, lorsqu'ils sont nourris avec les larves, লার্ভা খাওয়ানোর পর মাছ দ্রুত বড় হচ্ছে। 6 মাসের মধ্যেই আমরা ফল দেখতে পাই। অথচ আমদানি করা খাবার ব্যবহার করলে একই ধরনের বৃদ্ধি দেখতে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। aller jusqu'à une année pour voir la croissance de ces poissons. খরচের দিক থেকেও লার্ভাকে লাভজনক মনে করছেন কৃষকরা। বালিবুনো জানান, তিনি প্রতি কেজি লার্ভা প্রায় $1.50 কিনছেন। বড় পরিমাণে কিনলে খরচ আরও কমে। কঙ্গোতে সংঘাত ও নিরাপত্তাহীনতার কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। ফলে আমদানি করা পশু খাদ্য ও কৃষি উপকরণের দামও বেড়েছে। এই পরিস্থিতিতে স্থানীয়ভাবে উৎপাদিত লার্ভা কৃষকদের আমদানি করা পশু খাদ্যের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে। বর্তমানে এই খাত ছোট পরিসরে থাকলেও দক্ষিণ কিভু, উত্তর কিভু ও কিনশাসায় এই কার্যক্রম চলছে। উদ্যোক্তারা বলছেন, উৎপাদন প্রক্রিয়ায় যন্ত্রের ব্যবহার বাড়ানো গেলে বিপুল পরিমাণ জৈব বর্জ্য পুনর্ব্যবহার করা সম্ভব হবে। পাশাপাশি কমবে দূষণ এবং তৈরি হবে সাশ্রয়ী পশুখাদ্য। যুদ্ধের মধ্যেও সঙ্গীত উৎসবে স্বস্তি খুঁজছেন ইউক্রেনীয়রা। কয়েক ঘন্টার জন্য স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা কিয়েভের এই সঙ্গীত ও সংস্কৃতি উৎসবে। গেল শনিবার রাতে ইউক্রেনের রাজধানীতে জড়ো হন হাজারো মানুষ। লোকজ সংস্কৃতি, সঙ্গীত, নাচ আর নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবে তৈরি হয় আনন্দঘন এক পরিবেশ। মঞ্চে পারফর্ম করে জনপ্রিয় ইউক্রেনীয় রক ব্যান্ড ওকিয়ান এলজি। এই ব্যান্ডের প্রধান গায়ক সভিয়াতোস্লাভ ভাকারচুক। যুদ্ধের সময় এমন আয়োজন মানুষের একসঙ্গে থাকার সুযোগ তৈরি করে। ইউক্রেনীয়রা যেন একত্র হতে পারে, একে অন্যের সঙ্গে থাকতে পারে, এটি খুবই গুরুত্বপূর্ণ। এমন আয়োজন মানুষের মন ভালো করার এক ধরনের ওষুধ। পারফরমেন্সের সময় আকাশে দেখা যায় বিশাল একটি দ্বৈত রংধনু। মুহূর্তটি উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। ভাকারচুকের কাছে দৃশ্যটি ছিল প্রতীকী। আমাদের পারফরমেন্সের সময় বড় একটি দ্বৈত রংধনু দেখা যায়। বিষয়টি খুবই প্রতীকী মনে হয়েছে আর দৃশ্যটি ছিল অসাধারণ। যুদ্ধের ময়দান থেকে উৎসবে এসেছিলেন ইউক্রেনের সেনা সদস্য ও যুদ্ধ ফেরত অনেক মানুষও। 44 বছর বয়সী কমব্যাট মেডিক ওলিনা ইভানেনকো পূর্ব ইউক্রেন থেকে কিয়েভে এসেই আবার ফিরছিলেন যুদ্ধক্ষেত্রে।
এ ধরনের আয়োজন যুদ্ধবিধ্বস্ত দেশের প্রত্যেক নাগরিককে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে সহায়তা করবে, যা নতুন করে শক্তি দেয় এবং জীবন্ত থাকার অনুভূতি ফিরিয়ে আনে। ইউক্রেনীয় সেনাবাহিনীর ৩৪ বছর বয়সী যুদ্ধফেরত সদস্য ইভান ভৈনোভো মনে করেন, যুদ্ধের সময়ে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের প্রেক্ষাপটে এ ধরনের আয়োজন খুব গুরুত্বপূর্ণ। এগুলো জীবনের অনুভূতি ফিরিয়ে দেয়। যুদ্ধের কারণে আমরা অনেক কিছু হারাতে পারি, কিন্তু এমন আয়োজন আমাদের শান্তির সময়ের সেই স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেয়, যেখানে সাধারণ আনন্দগুলো উপভোগ করা যায়। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, নাচ, গান আর মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার সুযোগ যুদ্ধবিধ্বস্ত জীবনে যা অনেকের কাছেই এখন বিরল। আয়োজকদের ভাষায় ভিডিও উৎসবটি ইউক্রেনীয় লোককথার এক পৌরাণিক স্বর্গের নামে নামকরণ করা হয়েছে। স্বাধীনতা, আত্মপ্রকাশ এবং ইউক্রেনীয় পরিচয় উদযাপনই এই আয়োজনের মূল বার্তা। যুদ্ধ থামেনি, কিন্তু সঙ্গীত, সংস্কৃতি আর মানুষের মিলন কিয়েভের এই উৎসবে কয়েক ঘন্টার জন্য হলেও ইউক্রেনীয়দের ফিরিয়ে দিয়েছে স্বাভাবিক জীবনের স্বাদ। জন্মদিন বলে কথা, তাই বিশেষ আয়োজন করা হলো চীনের সিচুয়ান প্রদেশের জায়ান্ট পান্ডাদের জন্য। পান্ডা সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের বিভিন্ন ঘাঁটিতে গ্রীষ্মকালীন জন্মদিনের মৌসুম উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ ভোজ আর খেলাধুলার। মিয়ানিয়াং ঘাঁটিতে এবার জন্মদিন উদযাপন করেছে যমজ জায়ান্ট পান্ডা বিংজাই ও বিংবাওর। ৮ আগস্ট ৫ বছরে পা দেয় তারা। জন্মদিনে তাদের জন্য ছিল ফলের কেক, মোমলাউ, ফল, বরফের টুকরো এবং সিচুয়ান ধাঁচের বিভিন্ন খেলনা। যমজ দুটির স্বভাব আলাদা। বিংজাই শান্ত আর তার ছোট ভাই বিংবাও অনেক বেশি চঞ্চল। জন্মদিনের আয়োজনে শুধু কেকই নয়, ছিল নানা ধরনের খেলনাও। কখনো বাঁশ খাচ্ছে, কখনো ফল নিয়ে খেলছে আর আনন্দের সময় কাটিয়েছে পান্ডাগুলো। সিচুয়ানের উলং, ইয়েবিন ও দুজিয়াং ইয়াং সহ অন্যান্য পান্ডা কেন্দ্রেও ছিল বিশেষ আয়োজন। গ্রীষ্মকাল জায়ান্ট পান্ডাদের প্রজননের গুরুত্বপূর্ণ সময়, তাই এই সময়ে সংরক্ষণ কেন্দ্রগুলোতে পান্ডাদের যত্ন ও প্রজনন কার্যক্রমও জোরদার করা হয়। কেন্দ্রটির অধীনে বন্দি অবস্থায় থাকা জায়ান্ট পান্ডার সংখ্যা ইতোমধ্যে ৪০০ ছাড়িয়েছে। এরই মধ্যে একের পর এক নতুন পান্ডা শাবকের জন্মও হচ্ছে। বাঁশ, ফল আর বরফের খেলনায় ব্যস্ত পান্ডাদের এই জন্মদিনের আয়োজন শুধু আনন্দের নয়, জায়ান্ট পান্ডা সংরক্ষণে মানুষের দীর্ঘমেয়াদী প্রচেষ্টারও এক মজার প্রতিচ্ছবি। দর্শক, চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসি ভবন, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। দেখা হবে আবারও শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।